হ্যালো লার্নার্স, আমি হাবিবুল্লাহ। আর আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোঠারি কমিশন। কোঠারি কমিশন গতবারও ইম্পর্টেন্ট ছিল, এবারও এটা প্রতিবার এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট একটা টপিক। কোঠারি কমিশন বলতে আমরা শুধু কোঠারি কমিশনই বুঝি না, এর কিছু অন্য নামও রয়েছে, যেমন ন্যাশনাল এডুকেশন পলিসি। ন্যাশনাল এডুকেশন পলিসি 1964 থেকে 66-এর যে পলিসি রয়েছে সেটাকে আমরা বুঝাই কোঠারি কমিশন। এটা বরং ন্যাশনাল এডুকেশন পলিসির থেকে বেশি কোঠারি কমিশন নামই বেশি পপুলার। আর এটাকে অন্য নামে আমরা জানি হলো ইন্ডিয়ান এডুকেশন কমিশন। তাহলে এটার দুটো নাম কোঠারি কমিশনের, আর দুটো নাম কি? ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি, আর একটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল কমিশন। ঠিক আছে, একটা কথা, কোঠারি কমিশন এটা তো আসলে একটা রিপোর্ট। একটা কমিশন মানে কি, একটা কমিশন তৈরি হয়েছে, তার মধ্যে 17টা মেম্বার ছিল, আমরা ডিটেলসে পড়বো একটু পরে। ওর মধ্যে 17টা মেম্বার ছিল, 17টা মেম্বার মিলে একটা রিপোর্ট তৈরি করেছে অল ইন্ডিয়া এডুকেশনের ওপরে। ওই রিপোর্টটা, তার মানে এটা একটা রিপোর্ট। তাহলে ওই যে রিপোর্টটা ওনারা সাবমিট করেছিলেন, ওই রিপোর্টের টাইটেলটা কি ছিল? এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, ওই রিপোর্টটার টাইটেল কি ছিল? এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। তাহলে গুলিয়ে ফেললে হবে না। এটার কোঠারি কমিশনের আলাদা আলাদা নাম হলো ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনইপি, ইন্ডিয়ান ন্যাশনাল কমিশন এটাও আরেকটা নাম ছিল। আর এর যে টাইটেল ছিল, মানে ধরুন এটা পুরো রিপোর্টটা, এই রিপোর্টের এই ওপরের এই টাইটেলটা ছিল বলে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এটাই ছিল রিপোর্টের টাইটেলটা। ঠিক আছে, এই রিপোর্টটা টোটাল 3টে পার্টে ভাগ হয়েছিল। টোটাল পুরো রিপোর্টটা ছিল, রিপোর্টটা তো অনেক বড়ো ছিল, 3টে পার্টে ভাগ করা হয়েছিল। এবার কোন পার্টে কি ওটা আমাদের অত ইম্পর্টেন্ট না। কোঠারি কমিশন কত সালে হয়েছিল তাহলে? 1964 to 66। এটা আসলে ওই সময় মানে পোস্ট দেখুন 64, তার মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স, মানে ইন্ডিপেন্ডেন্সের পরের কাহিনী এটা। তাহলে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্সের পরে এটা একটা কমিশন তৈরি করা হয়েছিল, যে কমিশনের মাধ্যমে শুধু শিক্ষার একদিক নয়, চারিদিক, শিক্ষার ওভারঅল চারিদিকে 360 অ্যাঙ্গেলে আমরা এই কমিশনের মাধ্যমে আমরা তখনকার এডুকেশনটাকে আমরা দেখেছিলাম 360 অ্যাঙ্গেলে, চারিদিক থেকে দেখা হয়েছিল। এই কমিশন ফর্ম হয়েছিল 14 জুলাই 1964। ইম্পর্টেন্ট, এই কমিশন কবে ফর্ম হয়েছিল তাহলে? 14 জুলাই 1964। চেয়ারম্যান কে ছিলেন? দৌলত সিং কোঠারি, ডিএস কোঠারি, ওই জন্য ওনার নাম অনুসারে এটা কোঠারি কমিশন নামে বিখ্যাত। বাট এটা আসলে হলো ন্যাশনাল এডুকেশন পলিসি ছিল তখনকার দিনের। তারপরে 6th কমিশন ইন ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, মানে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স হয়েছে 1947। এই 1947-এর পর থেকে 64 পর্যন্ত টোটাল 6 নম্বর কমিশন এটা, মানে এর আগে 5টা হয়েছে। ইট ওয়াজ দ্য ফার্স্ট কমিশন ডিল উইথ দ্য এডুকেশন সেক্টর অফ ইন্ডিয়া, কিন্তু তাদের মধ্যে এটা প্রথম কমিশন ছিল, মানে ন্যাশনাল এডুকেশন পলিসি বা কোঠারি কমিশন প্রথম কমিশন ছিল যেটা এডুকেশনকে নিয়ে, শিক্ষাকে নিয়ে একটা রিপোর্ট তৈরি করেছে। এই কমিশনের মধ্যে টোটাল কতজন মেম্বার ছিল? 17টা মেম্বার ছিল, আর প্রায় 21। দেখুন এটা জুলাই 14 জুলাই 1964 এটা তৈরি করা হয়েছিল, ফর্ম হয়েছিল। আর রিপোর্ট সাবমিট করা হয়েছিল 29 জুন 1966, মানে প্রায় 21 মান্থস, প্রায় 21 মাস, মানে প্রায় 2 বছর সময় লেগে গেছিলো। কতগুলি মেম্বারের? 17টা মেম্বার ছিল। দ্য রিপোর্ট ওয়াজ সাবমিটেড বাই দ্য কোঠারি কমিশন অন 29 জুন 1966। তাহলে 1966 সালে 29 জুন এই রিপোর্টটাকে সাবমিট করা হয়েছিল। কাকে সাবমিট করা হয়েছিল? এমসি চাগলা। হু ওয়াজ এমসি চাগলা? তখনকার এডুকেশন মিনিস্টার ছিলেন তিনি। ঠিক আছে, রিপোর্টটা কাকে সাবমিট করা হয়েছিল? তখনকার এডুকেশন মিনিস্টার এমসি চাগলা। এই কমিশনের মধ্যে এই কমিশনকে আমরা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলি। এটা হলো সব থেকে মেন পয়েন্ট, ওই জন্য এটা আমরা আগে আলোচনা করে নেবো। এই কমিশনের মেন পয়েন্ট হলো, এই কমিশনকে আমরা বলি 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। 3টে ল্যাঙ্গুয়েজকে একসঙ্গে নিয়ে আমরা চলবো। পুরোটা জিনিসটা ভালো করে বুঝে নিই। ধরুন একটা স্টেট যেটা হলো হিন্দি স্পিকিং স্টেট, স্টেটে কী হয়? আমাদের হিন্দিতে কথা বলা হয়। তাহলে একটা হিন্দি স্পিকিং স্টেটে সবার প্রথমে হিন্দি ল্যাঙ্গুয়েজকে আমরা বলব। একটা স্টেট যেখানে যেখানে মানুষদের মাতৃভাষা হলো হিন্দি, সেখানকার প্রাথমিক মানে ল্যাঙ্গুয়েজ 1 হবে হিন্দি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ, আর থার্ড ল্যাঙ্গুয়েজ হবে MIL। MIL-এর ফুল ফর্ম হলো মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। MIL-এর ফুল ফর্ম কি? যে কোনো মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এবার আমাদের এখানে একটা প্রশ্ন, যে কেন কেন এখানে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা হলো? আসলে ইন্ডিয়ার মানে যে নর্থ সাইড যেগুলো রয়েছে আর সাউথ সাইড যেগুলো রয়েছে, এই বিভিন্ন স্টেটগুলোর মধ্যে না তখন কোনো কথা মানে কোনো কনভারসেশন হতে পারতো না, কারণ ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেছিলো। ওই জন্য তখন কি ঠিক করা হলো যে 3টে নীতি তৈরি করা হবে।
তিনটে ল্যাঙ্গুয়েজ তৈরি করা হবে। কিভাবে? একটা হলো প্রথম ল্যাঙ্গুয়েজ সবার, যে কোনো রাজ্যই হোক না কেন, প্রথম ল্যাঙ্গুয়েজ তাদের মাতৃভাষা হবে, মাদার টাং হবে। যেমন ধরুন একটা হিন্দি স্পিকিং স্টেটে হিন্দি হলো মাদার টাং, আবার একটা ধরুন নন হিন্দি স্পিকিং স্টেটে, নন হিন্দি স্পিকিং মানে যেখানে হিন্দি বলা হয় না, ধরুন সেখানে তামিল বলা হয়, তাহলে তো এখানে মাদার টাং হবে তামিল, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বলাই রয়েছে, তামিল হয়ে গেল। তাহলে হিন্দি, হিন্দি যদি সেই স্টেটে হিন্দি বলা হয় তাহলে হিন্দি তার প্রাথমিক ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, L1 হয়ে গেল। আর যদি হিন্দি না বলা হয়, সেখানকার যে ভাষা, ধরুন আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ভাষা, তাহলে আমাদের প্রথম মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আমাদের বেঙ্গলি, আমাদের বেঙ্গলি হয়ে গেল। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি হিন্দি স্পিকিং স্টেট হয়, তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ বানিয়ে নেবো। আর থার্ড ল্যাঙ্গুয়েজ MIL, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, মানে যে অ্যাসোসিয়েট 22টা ল্যাঙ্গুয়েজ রয়েছে সেইগুলো আর কি। এবার নন হিন্দি স্পিকিং এরিয়াতে কী হবে? রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তারপরে কি রইলো? তারপর রইলো আমার হিন্দি, যেহেতু নন হিন্দি স্পিকিং, হিন্দিটাকে সেকেন্ডে আনবো, আর তারপরে হবে ইংলিশ। এই নন হিন্দি স্পিকিং এরিয়া যেখানে হিন্দি বলা হয় না, সেক্ষেত্রে কী হয়ে গেল? রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা তাদের ল্যাঙ্গুয়েজ 1 হয়ে গেল, হিন্দি ল্যাঙ্গুয়েজ 2 হয়ে গেল, আর ইংলিশটা হয়ে গেল ল্যাঙ্গুয়েজ 3। ইটস প্রাইমারি এইম টু প্রমোট মাল্টিলিঙ্গুয়ালিজম। এই যে কমিশনটা, এই কমিশনের মেন এইম কি? মেন এইম হলো মাল্টিলিঙ্গুয়ালিজম, মানে বহু ভাষাকে ছড়িয়ে দেওয়া অল ইন্ডিয়ার মধ্যে, অ্যান্ড ন্যাশনাল হারমোনি, এবং জাতীয় সম্প্রীতি, মানে পুরো নেশনকে একত্রিত করা। একটু আগেই বললাম যে যারা সাউথ ইন্ডিয়ার লোক তারা তামিল বলতো, তারা হিন্দি বুঝতে পারতো না। আবার যারা আমাদের নর্থ ইন্ডিয়ার লোক তারা কি হিন্দি বুঝতে পারতো বা অন্যান্য ভাষা বলতে পারতো, বাট তামিল বুঝতে পারতো না। সেখানে একটা কি প্রবলেম হয়ে গিয়েছিলো, একটা ইমব্যালেন্স তৈরি হয়ে গিয়েছিলো। ওই মানে ওটাকে একটা ব্যালেন্সে আনার জন্য কি হয়ে গেল, দুই জায়গা থেকে একটা কমন ল্যাঙ্গুয়েজ, মানে যাদের হিন্দি প্রথম রয়েছে তাদের ইংলিশ বানিয়ে দিলাম সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে অন্য কিছু, হিন্দি হয়ে গেল সেকেন্ড, আর ইংলিশ হয়ে গেল থার্ড। মানে কি ইংলিশ আর হিন্দির মাধ্যমে তাহলে কনভারসেশন শুরু হলো। কোঠারি কমিশন রেকমেন্ডেশন কী কী করেছিল? 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলা হয় এখানে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, দেখুন ওই জিনিসটাকে এবার আমরা কমিশনের মতো বুঝে নিচ্ছি। আগে তো আমরা বোঝার মতো করে বুঝে নিলাম, এবার কমিশন যে ফর্মে ছিল সেই ফর্মে বুঝবো। প্রথমে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইট হ্যাজ টু বি স্টাডিড, মাস্ট বি মাদার টাং। তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয় মাদার টাং হতে হবে, না হলে যে যে এলাকায় থাকবে সেই এলাকার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হতে হবে। বুঝা গেল? হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হতে হবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাকে হয় মাদার টাং হতে হবে, আর তা না হলে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। মানে আমরা ধরুন ওয়েস্ট বেঙ্গলে আছি, তাহলে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয় বাংলা হতে হবে যেহেতু মাদার টাং, না হলে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যা সেটা হতে হবে। তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি? ইন হিন্দি স্পিকিং স্টেট, হিন্দি স্পিকিং স্টেটের ক্ষেত্রে দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উইল বি ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে হবে। সাম আদার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, বা অন্যান্য মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে। তারপরে দ্য থার্ড ল্যাঙ্গুয়েজ ইজ টট অ্যাট এ লেটার স্টেজ ইন স্কুল। থার্ড ল্যাঙ্গুয়েজটা কি আমাদের লেটার স্টেজ, মানে অন্যান্য স্টেজে, অন্যান্য সময়ে, মানে যখন বাচ্চা বড় হয়ে যায় ধীরে ধীরে, সেই সময়ে তাদের ওটা শেখানো হয়। তাহলে এখান থেকে এটা আরেকবার রিভিশন দিয়ে নেওয়া হচ্ছে। যদি হিন্দি স্পিকিং স্টেট হয় তাহলে প্রথমে, মানে যে স্টেট, প্রথমে তার মাতৃভাষা শেখানো হলো, হিন্দিতে হিন্দি, আর এখানে ধরুন ওয়েস্ট বেঙ্গল হয়ে গেলো, তাহলে রিজনের জায়গায় বাংলা ভাষা শেখানো হতো। তারপর এখানে ইংলিশ, যদি হিন্দি থাকে হিন্দির পরে ইংলিশকে প্রাধান্য দেওয়া হবে, তাহলে হিন্দি তারপরে ইংলিশ তারপরে MIL। আর যেহেতু এটা নন হিন্দি স্পিকিং, এখানে হিন্দি কেউ জানেই না, প্রথমে রিজিওনাল, পরে হিন্দি, তারপরে ইংলিশ। এই কমিশন টোটাল 23টা রেকমেন্ডেশন দিয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কমিশন কতগুলো রেকমেন্ডেশন দিয়েছিল? 23টা রেকমেন্ডেশন দিয়েছিল। আর এই যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আমাদের রয়েছে, এটা কোথায় অ্যাপ্লাই হয়েছে? প্রতিটা স্টেট লেভেলে, স্টেট লেভেলে মানে রাজ্য সরকারের, মানে রাজ্যের লেভেলে এটা অ্যাপ্লাই হয়েছে। এই যে রেকমেন্ডেশন রয়েছে প্রতিটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজকে প্রমোট করছে, মানে ওয়েস্ট বেঙ্গলের বাংলা ল্যাঙ্গুয়েজকে প্রমোট করছে, যে কোনো এলাকায় নিজের নিজের ভাষাকে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজকে প্রমোট করা হলো। সংস্কৃত অ্যাজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের প্রাধান্য দেওয়া হলো, প্রিফারেবলি ইংলিশ, ইংলিশের মতোই একে প্রিফার করা হলো অ্যাকর্ডিং টু কোঠারি কমিশন 1964 to 66। এবার কোঠারি কমিশনের মতে কিছু কিছু রেকমেন্ডেশন আমরা দেখব। প্রথমে কি? ম্যাথামেটিক্স শুড বি মেড আ কম্পালসারি সাবজেক্ট। প্রশ্ন হবে এটা যে ইন হুইচ কমিশন ম্যাথামেটিক্স ইজ মেড আ কম্পালসারি সাবজেক্ট। তাহলে ম্যাথামেটিক্সকে একটা কম্পালসারি সাবজেক্ট বানানো হয়েছিল কোন কমিশনে? কোঠারি কমিশনে। কোন ক্লাস থেকে কোন ক্লাসের জন্য? ক্লাস 1 থেকে 10-এর মধ্যে, অ্যাজ এ পার্ট অফ জেনারেল এডুকেশন। এই ওয়ার্ডটা মনে রাখতে হবে যে জেনারেল এডুকেশন, ম্যাথামেটিক্সকে জেনারেল এডুকেশনের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে রাখা হয়েছিল, কম্পালসারি সাবজেক্ট বানিয়ে দেওয়া হয়েছিল। মেন্টাল এবিলিটিস, আমাদের মেন্টাল মানসিক দক্ষতা বাড়িয়ে দেয়, ডিসিপ্লিন বাড়িয়ে দেয়,
কালচারাল অ্যান্ড সোশ্যাল মোরাল ভ্যালু, কালচারাল মানে সাংস্কৃতিক, সামাজিক এবং নৈতিক ভ্যালুস আমাদের বাড়িয়ে দেবে। অ্যান্ড ডেভেলপড ইন স্টুডেন্টস বাই ম্যাথামেটিক্স, এই সব জিনিসগুলো কার দ্বারা বাড়ানো হয়? ম্যাথামেটিক্সের দ্বারা বাড়ানো হয়। ম্যাথামেটিক্স আর কী কী কাজে লাগে? অ্যানালিটিক রিজনিং, থিঙ্কিং, সেলফ কনফিডেন্স, ইমোশন, সব কিছু ডেভেলপ করা হয় কার দ্বারা? যত ভালো বাচ্চা ম্যাথামেটিক্স শিখবে তত ভালো তাদের ইমোশন, সেলফ কনফিডেন্স ডেভেলপ হবে। এভরি স্টুডেন্ট ক্যান নট কম্প্রিহেন্ড অ্যাবস্ট্রাকশন, বলছে প্রত্যেকটা বাচ্চা, অ্যাবস্ট্রাকশন মানে বিমূর্ত, বিমূর্ত চিন্তাভাবনা প্রত্যেকটা বাচ্চা করতে, বিমূর্ত মানে যে জিনিস আমরা ধরতে ছুঁইতে পারি না, যে জিনিস আমাদের মনের ভিতরে ক্যালকুলেশন করতে হয় সেগুলোকে বলা হয় বিমূর্ত। তাহলে এই অ্যাবস্ট্রাকশন প্রত্যেকে করতে পারে না ইন ম্যাথামেটিক্সে। সো ইট শুড বি অ্যান অপশনাল সাবজেক্ট, মানে যেটা আমরা এখন 10-এর পরে করছি, সায়েন্স আর্টস ভাগ হয়ে যাচ্ছে, এটা উনি বলতে চাইছিলেন যে ক্লাস 8-এর পরে ভাগ করে দিতে হবে, যেহেতু সবাই ম্যাথামেটিক্স পারবে না, ওই জন্য ভাগ করে দেওয়া হবে। যার ভালো লাগবে ম্যাথামেটিক্স নেবে, যার ভালো লাগবে সায়েন্স, যার ভালো লাগবে আর্টস নেবে 8-এর পরে। যদিও এটা অতটা সাকসেসফুল হয়নি, কিন্তু এর অনেক ফর্ম কাজে লেগেছে। প্রভিশন ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, এটা ফ্রি এবং কম্পালসারি এডুকেশন করে দিয়েছে 6 থেকে 14 বছরের বাচ্চার মধ্যে। এটা একটা প্রভিশন দিয়েছিল। কিসের প্রভিশন? ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য। আর কি করেছে? মেক্স ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স অ্যান্ড ইন্টিগ্রাল পার্ট অফ এডুকেশন। এই কমিশনটা ম্যাথামেটিক্সকে এবং সায়েন্সকে একটা ইন্টিগ্রাল মানে একসঙ্গে সংযুক্ত একটা পার্ট বানিয়েছে এডুকেশনের। প্রি স্কুল এডুকেশন ফ্রম 1 to 3, তাহলে 1 থেকে 3 বছরের বাচ্চাদেরকে প্রি স্কুল এডুকেশনে ভর্তি করার এই কমিশনই, এই যে প্যাটার্ন আমরা আজও ফলো করি 10+2+3, এই প্যাটার্নটা দেওয়া হয়েছে। 10 মানে হলো 10 পর্যন্ত জেনারেল এডুকেশন, 2 বছরের সে হায়ার সেকেন্ডারি, আর 3 বছরের হলো ডিগ্রি কোর্স। এই যে ডিগ্রি কোর্স শুড বি অর মাস্ট বি 3 ইয়ার্স, ডিগ্রি কোর্সটাকে 3 বছরের হতেই হবে। ডেট অফ অ্যাডমিশন ইন ক্লাস 1 শুড নট লেস দ্যান 6 ইয়ার্স। যখন আমরা বাচ্চাদেরকে আমরা ক্লাস 1-এ ভর্তি করব, তখন তাদের বয়স কিন্তু 6 বছরের কম হলে হবে না, তাদেরকে ভর্তি নেওয়াই হবে না। 6 বছর বয়সের পরে তাদেরকে স্কুলে ও ক্লাস 1-এ ভর্তি করতে হবে। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ কোঠারি কমিশন? কোঠারি কমিশনের চেয়ারম্যান কে ছিল? সবাই পারবে, ডক্টর ডি.এস. কোঠারি। 1 হয়ে গেল এটার আনসার। 10+2+3 প্যাটার্ন অফ এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া ওয়াজ রেকমেন্ডেড বাই, এই যে 10+2+3 এডুকেশনের প্যাটার্ন কে দিয়েছিল? একই উত্তর, একদম সহজ, কোঠারি কমিশন। পরীক্ষায় যদি অপশন না থাকে, যদি অপশন থাকে ন্যাশনাল এডুকেশন পলিসি, তাহলে এটা উত্তর হবে, বা ন্যাশনাল এডুকেশন কমিশন, তাহলে এটা উত্তর হবে। হুইচ কমিশন সাজেস্টেড 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা? 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কে সাজেস্ট করেছে? কোঠারি কমিশন এগেন। হোয়াট পার্সেন্টেজ অফ ন্যাশনাল ইনকামের কত শতাংশ কোঠারি কমিশনের দ্বারা শিক্ষাতে ইনভেস্ট করতে বলা হয়েছিল? কত শতাংশ? আমাদের 6%। ন্যাশনাল ইনকামের 6% আমাদের পড়ার পেছনে খরচ করতে বলা হয়েছিল কোঠারি কমিশনের দ্বারা। অ্যাকর্ডিং টু এডুকেশন কমিশনস, হুইচ ল্যাঙ্গুয়েজ শুড বি ইউজড ইন প্রাইমারি স্কুল ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ স্টুডেন্ট? ন্যাশনাল এডুকেশন কমিশনের মধ্যে বাচ্চাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কোন ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করতে বলা হয়েছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, রিজনাল ল্যাঙ্গুয়েজ, নাকি মাদার টাং? অবশ্যই মাদার টাং, কারণ সব সময় রিজনাল ল্যাঙ্গুয়েজ মাদার টাং নাও হতে পারে। অ্যাজ পার দ্য কোঠারি কমিশন রিপোর্ট গাইডেন্স প্রোগ্রাম শুড বি, বলছি কোঠারি কমিশনের রিপোর্টের গাইডেন্স প্রোগ্রাম কেমন হতে হবে? ইন্টিগ্রাল পার্ট অফ হোল এডুকেশন সিস্টেম। তারপর একটা সেপারেট, আলাদা হতে হবে পুরো এডুকেশন থেকে, না। শুড বি স্পেশাল নিড চিলড্রেন, না। ইনক্লুসিভ পার্ট অফ এডুকেশনাল সিস্টেম, ইনক্লুসিভ পার্ট হতে হবে না, হতে হবে ইন্টিগ্রাল পার্ট। ইন্টিগ্রাল পার্ট মানে একসঙ্গে যেতে হবে, পুরো জিনিসটাকে একসঙ্গে নিতে হবে এডুকেশনের ক্ষেত্রে। মেজর রেকমেন্ডেশন অফ কোঠারি কমিশন, সব রেকমেন্ডেশনগুলো আমরা একবার করে হাইলাইট দেখে নেবো। তাহলে প্রথমে রয়েছে গাইডেন্স প্রোগ্রাম, প্রথমেই বলে দেওয়া হয়েছে যে ইন্টিগ্রাল পার্ট অফ দ্য হোল এডুকেশন সিস্টেম, এটা মাথায় রাখতে হবে যে পুরো এডুকেশন সিস্টেমকে একটা ইন্টিগ্রাল পার্ট একসঙ্গেই নিয়ে যেতে হবে। 10+2+3 স্ট্রাকচার এডুকেশন, 10 হবে 10 বছর হবে জেনারেল এডুকেশন, যেটা আমরা 1 থেকে 10 পর্যন্ত পড়ি। 2 ইয়ার্স হবে কি হায়ার সেকেন্ডারি এডুকেশন, আর 3 ইয়ার্স হবে ডিগ্রি কোর্স। কমন স্কুল সিস্টেম বানিয়ে দিতে হবে, মানে একটা স্কুলে সব রকম বাচ্চাদেরকে ইকুয়ালাইজেশন, সমান সমান অধিকার দিতে হবে, সমান অপরচুনিটিস দিতে হবে। যেমন ধরুন একটা হলো বিকলাঙ্গ, একটা হলো ডিফারেন্টলি এবেল বাচ্চা, একটা হলো নর্মাল বাচ্চা, তো দুজনকেই সমান চোখে দেখতে হবে আর সমান তাদের জন্য প্রভিশন বানাতে হবে। সাপোজ
যেহেতু বিকলাঙ্গ বাচ্চাটা হয়তো দুতলায় 3-4 তলায় ক্লাস করে উঠতে পারবে না, তাদের জন্য ব্যবস্থা করতে হবে সেরকম, বা ক্লাসটাকেই একতলায় করে দিতে হবে, গ্রাউন্ড ফ্লোরে করে দিতে হবে। নেইবারহুড স্কুল, নেইবারহুড স্কুল মানে এভরি স্কুল হ্যাজ টু অ্যাডমিট ইচ অ্যান্ড এভরি চাইল্ড উইথ ইটস প্রেসক্রাইব লোকালিটি ইরেসপেক্টিভ অফ দেয়ার কাস্ট, রিলিজিয়ন অ্যান্ড কমিউনিটি। বলছে নিজের যে বাচ্চা যে লোকালিটিতে থাকলো, তার আশেপাশে যে স্কুল আছে সেই স্কুলে সেই বাচ্চাকে অবশ্যই অ্যাডমিশন নিতে হবে, তার কাস্ট, রিলিজিয়ন, কমিউনিটি যাই হোক না কেন, যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যাই হোক, তার কাছের স্কুলে তাকে অ্যাডমিশন নিতেই হবে। দিস ইজ কম্পালসারি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টকড অ্যাবাউট দ্য ইমপ্রুভমেন্ট অফ কোয়ালিটি অফ টিচার্স ট্রেনিং? নিচের কমিশনগুলির মধ্যে কোন কমিশনটা টিচারদের কোয়ালিটির ওপরে ট্রেনিংয়ের জন্য বলা হয়, রেকমেন্ডেশন দিয়েছিল? কোনটা দিয়েছিল? কোঠারি কমিশন। এটা কোঠারি কমিশন তখনকার হেডমাস্টার এবং বা এমনি টিচারদের ট্রেনিংয়ের জন্য, কোয়ালিটির ওপরে ট্রেনিংয়ের জন্য একটা রেকমেন্ডেশন দিয়েছিল, যে টিচারদেরও ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে। অসুবিধা হলে জানাবেন, আর কোনো ইমপ্রুভমেন্ট থাকলে, ভুলভ্রান্তি থাকলে অবশ্যই জানাবেন, ইমপ্রুভ করা হবে সেকেন্ড টাইম।